নমস্কার বন্ধুরা, সকাল বিকালের নাস্তায় যখন হাতে একেবারে সময় থাকে না, তখন আমি এটাই ভেবে নিই আমাকে বাঁচাতে পারবে শুধু একটা মিক্সিং জার। তো তার জন্য আমি একটা মিক্সিং জার হাতে আগেই নিয়ে নিই। তো সেটা নিয়ে তার মধ্যে এক বাটি সুজি দিলাম, এক বাটি সুজি দিয়ে 4টে কাজু বাদামের মধ্যে দিয়ে দিলাম, খেতে বেশ ভালো লাগবে। আর এখানে 10 টাকার যে গুঁড়ো দুধের প্যাকেট হয় সেটা দিয়ে দিলাম। এখানে 2 থেকে আড়াই চামচ মতন কিন্তু গুঁড়ো দুধ থাকে। একটা ডিম দিলাম, হাফ বাটি জল দিলাম, 2টো কাঁচা লঙ্কা এখানে দিলাম হালকা একটু ঝালের জন্য। আপনারা এখানে গোলমরিচেরও ব্যবহার করতে পারেন। তো এটাকে স্মুথ করে পেস্ট করে নিলাম। পেস্টটা একটু ঘন আছে। আমি প্রথমে হাফ বাটি জল দিয়েছি, আরও হাফ বাটি জল দিয়ে মিক্সি জারটা ধুয়ে এখানে দিয়ে দিলাম। এবার ক্যাপসিকাম, কিছুটা ক্যাপসিকাম একদম ঝিরিঝিরি করে কেটে এখানে দিলাম। ছোটো সাইজের একটা পেঁয়াজ একদম ঝিরি করে কেটে এখানে দিয়ে দিলাম। কিছুটা গাজর গ্রেট করে দিলাম। আর ক্যাপসিকাম আর পেঁয়াজটা কিন্তু একদম ঝিরিঝিরি করে কেটে দেবেন। এখানে দিলাম কিছুটা কিশমিশ মাঝখান দিয়ে কেটে ছোট করে এখানে দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ, স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি দিলাম। চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে 1 চামচ মতন বেকিং পাউডার দিলাম। বেকিং পাউডারটা অ্যাক্টিভ করার জন্য এখানে একটু লেবুর রস দিলাম। লেবুর রসটা দিলে যেমন বেকিং পাউডারটা অ্যাক্টিভ হবে, সেরকম কিন্তু আবার যে ডিমটা দিয়েছি, ডিমের কিন্তু একটা আষ্টে গন্ধ থাকে, সেটা চলে যাবে। তো আমি লেবুর রসটা দিয়ে দেখুন সুন্দর করে এটাকে আমি ফেটিয়ে নেব কিছু টাইম নিয়ে। তো বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাড়িতে তৈরি করে খেতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। তো দেখুন সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি। 1 বাটি সুজির সঙ্গে 1 বাটি জল, একটা ডিমই কিন্তু আমি ব্যবহার করেছি। আর হাতের কাছে যেসব উপকরণ থাকবে আপনাদের, সেগুলোই এখানে ব্যবহার করবেন। তো দেখুন আমি এবার ফেটানো হয়ে গেলে এগুলোকে তৈরি করব বাটিতে। তো তার জন্য ছোট ছোট 5টা বাটি নিলাম। এর মধ্যে একটু ঘি একদম ভালো করে মেখে দেবো। ঘিয়ের ফ্লেভারে এই খাবারটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো 5টা বাটিতেই আমি সুন্দর করে ঘিটাকে ভালো করে মেখে দেবো। তাহলে যখন তৈরি হয়ে গেলে এগুলো উঠাতে কোনো রকম আর অসুবিধা হবে না। তো 5টা বাটিতে যে ব্যাটারটা আমি রেডি করেছিলাম সেটা আরও একটু ফেটিয়ে নিয়ে এর মধ্যে আমি ঢেলে দেবো। তো খুবই সহজ একটা রেসিপি, খেতে ভীষণ ভালো লাগে। আপনার হাতে যদি 5 থেকে 10 মিনিট সময় থাকে, আপনি কিন্তু এই খাবারটা তৈরি করে নিতে পারেন সকাল বিকালের নাস্তায়, এমনকি স্কুল অফিসের টিফিনেও কিন্তু এই খাবারটা আপনারা তৈরি করতে পারেন। খেতে সত্যি ভীষণ ভালো লাগে, আর খাবারটা হেলদিও, আবার স্বাস্থ্যকরও কিন্তু। তো দেখুন আমার 5টা বাটি তো হয়নি, আরও একটা বড় বাটি আমি নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে 10 মিনিটের জন্য স্টিম করব। তার জন্য একটা পাত্রে জল দিয়ে একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 5টা বাটি, আর বড় বাটিটা দিয়ে দিলাম, মোট 6টা বাটি দিয়ে দিলাম, আর 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। তো 10 মিনিট পর ফিরে এসে দেখুন কত সুন্দর খাবারটা আমার তৈরি হয়ে গেল। যেমন হেলদি তেমন টেস্টি কিন্তু খাবারটা। আপনারা একদিন তৈরি করে খেতে পারেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর খুব ছটপট কিন্তু এই খাবারটা তৈরি হয়ে যায়। আর খাবারটা খেলে পেটও ভরে কিন্তু অনেক টাইম ধরে, মানে পেটটা ভরা থাকে। তো আমি এইবার এটাকে ঠান্ডা করে একটু নামিয়ে নিলাম একটা থালার মধ্যে। এইবার এটাকে আমি একটা চামচের উল্টো পিঠ দিয়ে এটাকে সুন্দর করে একটু খুঁচিয়ে নিলে কিন্তু খুব সহজে খাবারটা উঠে আসবে। খাবারটা যেমন একদম স্পঞ্জি হয়, তেমনি খেতে ভীষণ ভালো লাগে। তো দেখুন আমি একটা চামচের উল্টো সাইড দিয়ে এটাকে খুঁচিয়ে দেখুন কত সুন্দর তুলে নিলাম। খুব সহজে উঠে যায়। একটু ঘি ব্রাশ করার জন্য এর ফ্লেভারটাও খুব ভালো লাগে। কাজু বাদাম কিশমিশ দেওয়ার জন্য বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করবে। একটু হালকা ঝাল ঝাল হয়, মিষ্টি হয়, খাবারটা খেতে ভীষণ ভালো লাগে। তো দেখুন কত সুন্দর স্পঞ্জি, একদম কেকের মতন কিন্তু তৈরি হয়ে গেল। আপনার হাতের কাছে যেসব ভেজিটেবল থাকবে আপনি সেগুলোই দেবেন, যেটা আপনি খাবেন সেটাই আপনি দেবেন। খাবারটা দেখবেন খুব সুন্দর তৈরি হবে। দেখুন প্রত্যেকটা খাবার একই রকম কিন্তু তৈরি হয়েছে। কোনো রকম চেক করার কোনো দরকার নেই। আপনি 10 থেকে 15 মিনিট এটাকে স্টিম করে নেবেন, দেখবেন খুব সহজে আপনার খাবারটাও এরকমভাবেই তৈরি হবে। এই যে কাজু বাদাম কিশমিশটা এর মধ্যে আছে না, এর জন্য খেতে সত্যিও খুবই ভালো লাগে। তো এইবার আমি এটাকে আপনাদের একটু ভেঙেও দেখাচ্ছি। দেখুন কত সুন্দর খাবারটা, যেমন দেখতে লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এটা এক পিস খেয়ে আপনি বেশ খানিকক্ষণ কিন্তু থাকতে পারবেন, আপনার পেটও ভরা থাকবে। তো দেখুন একটা ভেঙেও আপনাদের
আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর পারফেক্টভাবে খাবারটা তৈরি হয়েছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, আর বাড়িতে তৈরি করে খেতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার মতন তাড়াহুড়ো করে যদি কোনো খাবার তৈরি করে খেতে চান, বলবো এই খাবারটা অবশ্যই একদিন তৈরি করে খেয়ে দেখুন। আশা করি আপনারও ভীষণ ভালো লাগবে। ধন্যবাদ।